একজন আসছে দেখো, খুব কম ফুচকা নিয়ে আসছে, বহুত দিন পরে আসছে তো, আর আমাদের সবার জন্য ফুচকা নিয়ে এসছে, খুব ভালো জিনিস নিয়ে এসছে। চল ভিতরে। কি চলছে? আর একটা মেয়ের একদম মাথা লাল, সিঁদুরে রাঙিয়ে দিয়েছে তোমায় কে গো, কে তোমায় এত সুন্দর করে রাঙিয়েছে? আরে বিছানায় ফুচকা খাবি নি? কত ফুচকা দেখো, কত টাকার ফুচকা এটা। সুজাতা অনেকদিন পরে এলো, আর এসেই দেখো এর মোটামুটি কোনো সমস্যা নেই, দেখ সবার কাছে যায়। আরো নতুন মানুষ দেখলে আগে লাফিয়ে পালিয়ে যায়। উড়ি বাবা, উড়ি বাবারি, উড়ি বাবালি, কি গো, কি গো। তো আমাদের এখন ফুচকা পার্টি হবে। খুব কম ফুচকা নিয়ে এসছে সুজাতা। কত টাকার? 200 টাকার মতো মনে হয় ফুচকা আছে এখানে। কি ব্যাপার? এটা কি হচ্ছে? টেস্ট করে দেখছিস তুই? দোল খেলার পরে সবার এমন খিদা লেগে গেছে, আর তার উপরে এত ফুচকা পেয়েছে, সব দেখো বিছানার উপরে ফুচকা নিয়ে বসে গেছে। এত বকাবকি করলাম যে নিচে বসে খাবি চল, কারণ ফুচকার জল মানে টক জল যদি বিছানায় পড়ে আমার বিছানাটাই নষ্ট হবে, আমি ঘুমোতে পারবো না। তো তারপরে বকাবকি করার পরে ওরা সবাই নিচে চলে এসেছিলো, দিয়ে নিচে বসে আর দেখো ঝাল ঝাল আলু মাখা, তারপর এত ফুচকা আর টক জল, তার মধ্যে আবার টক জলে আবার লেবু মিশাচ্ছে সুমি। তো সত্যি ফুচকাটা এত ভালো খেতে ছিল, আর পর্যাপ্ত পরিমাণে ছিল। তো তো সবাই না আনন্দের সঙ্গে একদম মন ভরে খেয়েছে ফুচকা। তারপরে মোটামুটি ফুচকা খাওয়া দাওয়া করে এখন যে যার বাড়িও চলে যাবে, আর সারাটা দিন বেশ ভালো কেটেছে। তারপরে বিকেলবেলা সুজাতা এসেও পুরো আসরটা আমাদের জমিয়ে দিল। আর একটা জিনিস খেয়াল করেছো, আমাদের এখানে কিন্তু ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই মেয়ে। তারপরে তনুশ্রীর মেয়েকে এখন আমি আর সুজাতা মিলে রেডি করছিলাম, আর ওকে ড্রেস কি আর পরানো যায়, ড্রেস জুতো এইসব যে পরাবো যেন যুদ্ধ করছিলাম। সত্যি তনুশ্রী যে কী করে দুটো মেয়েকে সামলায়। তারপর দেখো, আর এমনিতে না ও না কান্নাকাটি করে না, এত মিষ্টি একটা মেয়ে, একা খেলতে থাকে। আর ওর মোটামুটি কোনো দাবি নেই, আর ওই খিদা লাগলেই ওকে একটু খাইয়ে দিলেই ব্যাস, ওর আর কোনো সমস্যা নেই। তো তারপরে দেখো ওকে জুতো পরাচ্ছিলাম, আর এই ছোট্ট ছোট্ট জুতোগুলো দেখে না আমরা তো বেশ হাসছিলাম যে কত টুকু জুতো। আর দেখো কি মিষ্টি করে বসে আছে, না কান্নাকাটি করে না কিছু, আর সবার কাছে যায়, এটাই সবথেকে ভালো লাগে না, যে কোনো বাচ্চা যখন সবার কাছে যায়, ডাকলে যখন চলে আসে না, ওটাই বেশি ভালো লাগে। তো তারপরে ওকে আমি আবার জুতো পরাচ্ছিলাম, দিয়ে এখন বাড়ি চলে যাবে। আর সত্যি বলতে কি সারাটা দিন ছিল তো, এখন না মানে মন খারাপ লাগছে যে সবাই ছিল, হই হই করে কেটেছে, আর আমার বাড়িটা এখন ফাঁকা হয়ে যাবে। আর যেহেতু আমি আর বাবাই এখানে একা থাকি, আর কেউ সেভাবে তো আসে না, মানে আসে না বলতে আমার বাড়িতে আসে, কিন্তু সেভাবে কেউ থাকে না। ওইটা আমার মনে বড় কষ্ট, যে আমার বাড়িতে এসে যে থাকবে 2 দিন, আর আমার শাশুড়ি মাও সেভাবে আসে না, ওই একদিন এলো আবার পরের দিন সকালবেলা চলে গেল এইরকম করে। আর আমার বাবা মাও যেহেতু কাছাকাছি থাকে, তারাও এসে সেভাবে থাকে না, তো এখন প্রচণ্ডভাবে মন খারাপ করা। এরাই এলে আমার বাড়িতে মোটামুটি কেউ যদি আসে, এলে আমি খুব আনন্দ পাই। তো তারপরে দেখো ওর চুলে এখন আমি ওই একটা হেয়ার ক্লিপ ছিল, তো ওটা লাগিয়ে দিলাম। আর ক্লিপটা কত বড়, ক্লিপটা অ্যাকচুয়ালি মেঘার মানে তনুশ্রীর বড় মেয়ে, তো চুলটা যেহেতু চোখের উপরে পড়ছিল ওই জন্য ক্লিপটা লাগিয়েছি। আর তারপরে না ও কিন্তু জুতোটা বারবার খুলে ফেলছিল, তো তারপরে ওরা বাড়ি চলে গেছিলো। আর তারপরে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম পরের দিন সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। গরম জল খাওয়ার পরে আমি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ওই 3 পিস আমন্ড এখন খেয়ে নিলাম। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন দেখো আমি স্কুল রেডি হয়ে গেছি। এখন থেকে কি করি না করি, মানে এখন স্কুল যাব, স্কুল থেকে ফিরে এসে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর আমি দেখো স্কুল রেডি হয়েছি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার এদিকে পুরো বিছানার অবস্থাটা দেখো, পুরো শাড়িগুলো সব আয়রন করে নিয়ে এসে এইখানে রেখেছিলাম। একটা শাড়ি পরলাম, এটা পরার পরে মনে হলো না এটা হবে না, তারপরে আবার এই শাড়িটা পরলাম, পুরো যা তা অবস্থা চারদিকটা। তো একদম স্কুল থেকে এসে গোছাবো। তার আগে এখন আমার খাওয়াও হয়নি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপর আমি স্কুল বেরোবো।
বাবাই খাওয়া দাওয়া করে তো অফিস চলে গেছে, আর তারপরে এখন আমার খাওয়ার পালা। আর আজকে সকালবেলা বানিয়েছিলাম মসুর ডাল আর মাছ ভাজা। আর সকালবেলা না এটা ওটা এত কিছু বানিয়ে খাওয়া যায় না, ওই কারণে সিম্পল একদমই ডাল বানিয়েছিলাম আর মাছ ভাজা করেছিলাম। বাবাইও খেয়ে চলে গেছিলো, আর এখন আমি খেয়ে তাড়াতাড়ি করে স্কুল বেরিয়ে যাব। এখন না তোমার ওই ৩-৪টা করে তরকারি আমি বানাই না, ওই মোটামুটি একটু ডাল কি মাছ ভাজা বা মাছের একটা তরকারি, মাছের ঝোল ভাত এই রকমই করে নিই। তো চলো এখন স্কুল চলে যাব। তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি, মানে স্কুল থেকে এসেছি, ফটাফট ফ্রেশ হয়েছি, দিয়ে মোটামুটি একটা কুর্তি, নর্মাল কুর্তি পরেই রেডি হয়ে গেছি। আর এখন তো বেশ গরমও পড়ে গেছে, তো এখন যাব ওর সঙ্গে দেখা করব, তারপরে টুকটাক জিনিসপত্র ওরও কেনার আছে, আমারও টুকটাক জিনিসপত্র কেনার আছে, ওইগুলো একটু কিনবো। স্কুল থেকে ফেরার পথেই তনুশ্রী ফোন করলো যে বিকেলবেলা একটু বেরোবো, স্কুল থেকে ফিরে কি তুই একটু বেরোতে পারবি? তো আমি বললাম যে ঠিক আছে, আমি স্কুল থেকে গিয়েই আমি ফটাফট বেরিয়ে পড়বো। যেমন কথা তেমনি কাজ, তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে ওর সঙ্গে চলে এসেছিলাম এক যামিনী জুয়েলার্সে। তো যামিনী জুয়েলার্সে এসেছিলাম অ্যাকচুয়ালি ওই তনুশ্রী একটু ওই শাঁখা বাঁধানো দেখবে একদমই হালকার উপরে, সবসময় রাব ইউজ করার জন্য সেই দোকানে এই শাঁখা বাঁধানোগুলো দেখছিলাম। আর এগুলো তোমার বেশ হালকা ওয়েটের আছে, তবে তনুশ্রী একটু এর থেকে ওই 1 গ্রাম 1.5 গ্রামের মধ্যে নেবে। তো এইটা দেখছিলাম তোমার ওয়েট তোমার কত ছিল, এই 1 গ্রাম মতো ছিল। তো যাই হোক, এটা তো বেশ ভালো লাগছিল, মোটামুটি একদম সরু পাতের উপরে, আর সবসময় রাব ইউজ করার জন্য ভালোও লাগবে। তার সঙ্গে দেখো এরকম একটা পলা, আমার কিন্তু এই পলাটা বেশ পছন্দ হয়েছিল, আর এটাও কিন্তু একদম হালকা ওয়েটের ছিল। তোমরা যারা যারা হালকা ওয়েটের কোনো জুয়েলারি নিতে চাও, তোমার গোল্ডের বা রূপোর কিছু যদি নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যামিনী জুয়েলার্সে ভিজিট করবে। যামিনী জুয়েলার্সে না অর্ডার দিলে বা তাদের কাছে অনেক কিছু থাকেও, আর ভীষণই হালকা ওয়েটের সমস্ত কিছু বানিয়ে দেয় কাকুকে বললে। তো তারপরে দেখো আমরা ওই শাঁখাটা নিয়ে আলোচনা করছিলাম যে শাঁখা নিবি নাকি ওই আংটি নিবি। তো তারপরে এখান থেকে ও শাঁখাটাই নিয়ে নিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে এসেছিলাম তনুশ্রী ওর নিজের জন্য জুতো নেবে, তারপরে ওর মেয়েদের জন্য জুতো নেবে। আর আমি শ্রীলেদার্স এসেছি আর নিজের জন্য জুতো দেখবো না, এটা কি করে হয়? তারপর আমি এই জুতোটা দেখছিলাম, আর এই জুতোটা না আমার ভীষণই পছন্দের। আমি এর আগেও এই সেম জুতো এক জোড়া পরেছি, আজকেও আবার এই জুতোটাই দেখলাম আর এটাই নিয়ে নিব। তো তারপর তনুশ্রীও তার নিজের জন্য জুতো দেখছিল, কিন্তু তার সেভাবে জুতো পছন্দ হয়নি, তো ওই কারণে ওর আর জুতো নেওয়া হয়নি, কিন্তু ও জুতো আনতে এসে আমার জুতো নেওয়া হয়ে গেছে। তারপরে বাচ্চাদের কাউন্টারে গিয়ে আমরা বাচ্চাদের জুতো দেখছিলাম, মানে তনুশ্রীর 2 মেয়ের জুতো দেখছিলাম। আর যেহেতু ওর ছোট্ট মেয়েটা এখন সবে সবে হাঁটতে শিখছে, তো এই কারণে দেখো এই চপ্পলগুলো দেখছিল, আর দেখে তারপরে ওইখান থেকে মোটামুটি ও 2 মেয়ের জন্য জুতো নিয়ে নিয়েছিল। আর এই চপ্পলগুলো দেখো কি সুন্দর দেখতে, বাচ্চাদের জুতোগুলোও কি কিউট হয় না, ছোট্ট ছোট্ট জুতো, ছোট্ট ছোট্ট জামা, বেশ ভালো লাগে। তা যাই হোক, তারপরে এখন চলো একটু নিচে যখন গেলাম শ্রীলেদার্সে, তখন দেখতে পেলাম এই ব্যাগটা না আমার বেশ পছন্দ হয়েছিল, তোমার এই 850 টাকা মতো দাম ছিল। তারপরে এখানে দেখলাম অনেকগুলো ব্যাগ ছিল, তনুশ্রীও ব্যাগ দেখছিল, বেশ ভালো লাগছিল ব্যাগগুলো। তো যাই হোক, ব্যাগ ট্যাগ দেখে ব্যাগ আর নেওয়া হয়নি, কারণ এখন তো আর কোথাও যাওয়া হচ্ছে না, আর সেভাবে না আমি এই সিলিং ব্যাগগুলো তো আনি ঠিকই, কিন্তু ইউজ করা হয় না। আর টুকটাক এদিক ওদিক বেরোনোর জন্য ওই ছোটো একটা হাতে পার্স নিয়েই বেরিয়ে যাই, তো এই কারণে আর ব্যাগ দেখছিলাম, ব্যাগ আর নিলাম না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তনুশ্রীও বাড়ি চলে যাবে, কারণ তার 2 মেয়েকে রেখে অনেকটা সময় চলে এসছে। আর ওইদিকে ওর মা মানে কাকিমা বারবার করে ফোন করছিল যে কখন আসবি, সত্যি বাচ্চা রেখে বেরিয়ে আসা মানে একটা মায়ের চাপও তো থাকে। এইমাত্র আমি বাড়ি ঢুকলাম, আর এসেই দেখি হাবু কাকু এসে ঘুরে চলে গেছে। আর তনুশ্রীকেও অনেক করে বললাম যে চল একটু বাড়িতে, কিন্তু ওর 2টো মেয়েকে বাড়িতে রেখে এসছে বলে ও আর এলো না। অ্যাকচুয়ালি তনুশ্রী তো কলকাতাতে থাকে, তো মেয়ের এক্সাম, ওর মেয়ের মানে ওর বড় মেয়েটার এক্সাম শেষ হতে ও বাবার বাড়ি এসছে, এখন 1 মাস মতো থাকবে। আগের দিন চিকনি শাক রান্না করেছিলাম, তো আর অর্ধেকটা রাখা ছিল, তো ওটা এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কারণ পরের দিন রান্না করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।